আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনুস আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসাবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্বর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং গণঅভ্যুত্থানে যারা রয়েছেন, বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনূস সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা আরো লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। যে বাংলাদেশে মানুষের মানবাধিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমরা দুঃখ ভরে দেখতে পাচ্ছি যখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে লীগ ঘোরাফেরা করছে, তখন তারা মুখে কুলু পেটে বসে আছে। আমরা আরো লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন, মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে, তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাবো না সেই প্রশ্নে তারাও মুখে কুলু পেটেছে। এজন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন, অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাআল্লাহ আদায় করে নিব।